এখানে বেস হতো 8, তাহলে এই সংখ্যার সাথে আমি গুণ দিতাম 8, 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 আর সবগুলোর বেজের উপরে সেম ভাবে পাওয়ার ধরতাম, পাওয়ার সেম একই থাকতো। প্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। স্টাডি উইথ রাকিব ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। প্রিয় বন্ধুরা, তোমরা সকলেই জানো যে আমরা এইচএসসি আইসিটি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করতেছি। তো আজকে সংখ্যা পদ্ধতির 3য় নম্বর পর্ব, বেসিক পর্ব নম্বর 1 ও 2। তোমরা যারা এই পর্বটি দেখছো তারা এই পর্বটি দেখার আগে বেসিক পর্ব প্লাস 1 এবং 2 নম্বর পর্বটা তোমরা দেখে নাও, তাহলে কি হবে, এই পর্বটা বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, আমরা সংখ্যা পদ্ধতির প্রথম এবং দ্বিতীয় পর্বে আমরা রূপান্তর নিয়ে আলোচনা করেছি। যে রূপান্তর নিয়ে আলোচনা করার ভিতরে আমরা রূপান্তরে কি কি এনেছি দেখো একটা। বন্ধুরা, আমরা বিগত যে পর্বগুলো ছিল সেই পর্বতে আমরা যে কোনো দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে আসা শিখেছি। দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি, অর্থাৎ আমরা মনে করো দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল, সবগুলোতে আমরা আসা শিখেছি। এবং সেটা পূর্ণ সংখ্যায় হলেও কিভাবে আর ভগ্নাংশ হলে কিভাবে আসতে হয়, সব দুটোটা ভাবেই আমরা শিখতে পেরেছি। তো আজকের ভিডিওটা হবে, যদি হেক্সাডেসিমাল একটা সংখ্যা থাকে, অক্টালের সংখ্যা থাকে, বাইনারিতে সংখ্যা থাকে, সেই সংখ্যাগুলো নিয়ে আমরা দশমিকে কিভাবে যাব, অর্থাৎ হেক্সা থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, বাইনারি থেকে দশমিক, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতি গুলোতে থাকবে আমরা দশমিকে কিভাবে যাব। সব সময় মনে রাখবা, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে যাওয়ার নিয়ম এক। যে কোনো সংখ্যা পদ্ধতিতে দশমিকে যাওয়ার নিয়ম কি? একই। বেজের উপরে পাওয়ার ধরে গুণ, বেজের উপরে পাওয়ার ধরে গুণ। বেজ কোনটা? মনে করো আমি হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাচ্ছি, হেক্সাডেসিমালের বেজ কত? 16, তাহলে 16 বেজ, সেই 16 বেজের উপরে পাওয়ার ধরে গুণ করে 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 আমাদের দশমিকে যেতে হবে। তো এই দশমিক, যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার আগে আমাদের একটা স্কেল খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। মনে করো এই হচ্ছে একটা স্কেল, তো এটার মধ্যবিন্দু আমি দিলাম 0, মধ্যবিন্দুটা আমি দিলাম কি? 0। এখন শূন্যর বড় কে? শূন্যর বড় 1, 1 এর বড় কে? 1 এর বড় 2, 2 এর বড় কে? 2 এর বড় 3। ঠিক তেমনি শূন্য ছোট কে? শূন্য ছোট মাইনাস, শূন্য ছোট -1, -1 এর ছোট কে? -2, -2 এর ছোট কে? -3। এরকম করে 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 এখানে করে করে +4, +5, +6 এরকম করে করে, এরপরে +3 এর ছোট কে? -3 এর ছোট কে? -4, -4 এর ছোট কে? -5, এরকম করে করে ধারাবাহিকভাবে চলতে থাকে। সুতরাং মনে রাখবা, মধ্যবিন্দু হচ্ছে 0, আর শূন্যর বড় হচ্ছে 1, 1 এর বড় 2, 2 এর বড় 3, 1 এর শূন্য ছোট -1, -1 এর ছোট -2, -2 এর ছোট -3। এই স্কেলটা জাস্ট, এই স্কেলটা একটু মাথার ভিতরে ঢুকায় রাখো। এই স্কেলটা যদি মাথার ভিতরে ঢুকায় রাখো, তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে তুমি দশমিকে অনায়াসে যেতে পারবে, শুধু এই স্কেলটা মাথায় রাখবে। তো প্রিয় বন্ধুরা দেখো, আমরা এখন একটা সংখ্যা, আমরা এখন মনে করো একটা সর্বপ্রথম আমরা বাইনারি থেকে দশমিকে যাব। কি থেকে? বাইনারি থেকে দশমিকে যাব। তো দেখো, মনে করো এখানে 1010 এই সংখ্যাটা আছে বাইনারিতে, এটাকে যেতে বলছে কিসে? দশমিকে। এখন এই সংখ্যাটা আমি দশমিকে যেতে হলে সর্বপ্রথম মনে রাখবা, একটা আমি বুঝাবো, বাকি সব তোমার নিজের বুঝে নিতে হবে। এই জন্য প্রতিটা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবা। দেখো, প্রতিটা সংখ্যার সাথে আলাদাভাবে আমার বেজের সাথে গুণ দিয়ে দিয়ে যেতে হবে, এবং একটা সংখ্যা থেকে যখন অন্য আরেকটা সংখ্যায় যাব, তখন ওই সংখ্যার মাঝে যোগ চিহ্ন দিতে হবে। কেমন? দেখো, আমি এখানে মনে করে এখন এই সংখ্যাটাকে আনি, 1010 বাইনারিতে আছে, এটাকে আনি। তো এখানে আনার পরে আমার কাজটা হবে প্রতিটা সংখ্যার সাথে বেস 2 গুণ করা, এবং এক সংখ্যার পর থেকে অন্য সংখ্যায় গেলে, এক সংখ্যা থেকে অন্য সংখ্যায় গেলে তার মাঝে যোগ চিহ্ন বসানো। তো দেখো, সর্বপ্রথম এখানে আছে 1 গুণন 2। এখন 1 এর সাথে 2 বেস একবার গুণ করার পরে আমার এখানে যোগ হবে। এখন 0 আছে, 0 আনবো, 0 সাথে আবার গুণ দেব 2। এখন এই 0 শেষ, এখন 1 এ যাব, তাই এখানে যোগ চিহ্ন দিব।
এখন 1 আনবো, 1 এর সাথে গুণ দেব 2। কেন? যে কয়টা সংখ্যা থাকবে প্রতিটা সংখ্যার সাথে বেস 2 কিন্তু গুণ হবে, এবং এই বেস 2 এর উপরে আমরা আবার পাওয়ার ধরবো। কিভাবে ধরবো সেটা দেখতেছি। এখন 1 এর কাজ শেষ, যোগ, বাকি আছে কে 0, তাহলে 0 0 গুণন 2। এখন দেখো আমাদের কিন্তু আর কোনো সংখ্যা নাই, যদি আরো সংখ্যা থাকতো আরো সংখ্যা নিতাম। এই যে আমি সেই স্কেলটা আবার এখানে লিখে রেখেছি, দেখো স্কেলটা, যে 0 বড় হচ্ছে 1, 1 এর বড় 2, 2 বড় 3, 3 বড় 4, 5, এরকম করে অনেক দূর চলে যাবে কিন্তু শেষ হবে না। তো আমাদের প্রথম সারিতে একদম ডান সাইডে যে থাকবে পূর্ণ সংখ্যার যেই বেসটা থাকবে সেই বেসটার পাওয়ার হবে 0। সেই বেসটার পাওয়ার হবে 0। 0 বড় 1, 1 এর বড় 2, 2 এর বড় 3। কিভাবে করছি দেখো, বলছিলাম কি বেজের উপরে পাওয়ার ধরে গুণ হবে, তাই 0 সর্বপ্রথম এদিক থেকে বেস, তো বেজের 0 আমাদের মধ্যবিন্দু ছিল 0, তাই 0 দিলাম। এখন বলতে পারো মধ্যবিন্দু এইখানে কেন? আরে ভাই শোনো, এই সংখ্যাটা কখন এইভাবে ব্যবহৃত হয় জানো? যখন মনে করো এই যে মনে করো একটা সংখ্যা আছে এখানে 1010.1011, এই যে দশমিক যখন থাকবে তখন এই মাত্রাটা হচ্ছে শূন্যটা। বা এখানে যদি মনে করো 0 না, তোমরা আবার উল্টো পাল্টা ভাবতে পারো, এখানে মনে করো 0 না, এখানে 1 আছে। তো এখন এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার এই যে 1টা আছে, এই 1টা হচ্ছে পূর্ণ সংখ্যার সর্বশেষ সংখ্যা, এই কারণে এই সংখ্যাটা হবে 0। এই সংখ্যাটার পাওয়ার হবে কি 0। এখন এদিকে 0 থেকে বড় আসবে, আর এদিকে দশমিকের পরে 0 থেকে ছোট যাবে, অর্থাৎ -1, -2, -3, -4, আরো যদি থাকে -5, -6, এরকম করে যাবে। আর এদিকে 0, 1, 2, 3 এইভাবে আসবে। আশা করি এবার এটার কাজ তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের যেহেতু এখানে দশমিক সংখ্যা নেই, তাই আমরা 0 থেকে শুধু প্লাসের দিকটা আমরা বিবেচনা করতেছি পাওয়ার হিসেবে। তো এখন দেখো এতটুকু আনার পরে সর্বপ্রথম পাওয়ারের কাজ করবা, তারপরে গুণের কাজ করবা, তারপরে যোগের কাজ করবা। তো আসো পাওয়ারের কাজ করি। তাহলে 1 গুণন, দেখো 2 এর পাওয়ার 3 মানে কত? 2 এর পাওয়ার 3 মানে 2 গুণ 2 গুণ 2, এই 2 হচ্ছে 3 বার গুণ, দেখে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এখানে হবে কত? 8 যোগ 0 গুণন, দেখে 2, 2 দুগুণে 4, যোগ 1 গুণন, কোনো কিছুর পাওয়ার যদি 1 হয় তাহলে সেই সংখ্যাটা বসে যায়, যোগ 0 গুণন, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান 1 হয়। এখন সর্বপ্রথম এখন হচ্ছে গুণের কাজ করব। গুণের কাজ করো, 8 অক্ষে 8, 8 অক্ষে 8, 8 0 গুণিস, কলমে কালি হচ্ছে না, যে জন্য খুব ভাবে দুঃখিত, কালি দেওয়ার পরেও কালি হচ্ছে না। 8 অক্ষে 8 যোগ 4 0 গুণি 0 যোগ 2 অক্ষে 2 যোগ 1 0 গুণি 0। এখন আসো যোগ করে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 8 আর 2 10। সুতরাং এটা হচ্ছে কি দশমিক মান, অর্থাৎ এই সংখ্যাটার দশমিক মান হবে কত? 10। এই সংখ্যাটার দশমিক মান কত? 10। আশা করি তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পারছো। এখন তো আশা করি বাইনারি থেকে দশমিকে কিভাবে যাবা, বেজের উপর পাওয়ার ধরে গুণ, সেটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। কিভাবে করছি আমি আরেকবার একটু দেখাই দিই। দেখো সর্বপ্রথম প্রতিটা সংখ্যার সাথে বেস গুণ দেবা, প্রতিটা সংখ্যার সাথে কি করবা? বেস গুণ দেবা। চাই তুমি বাইনারি থেকে যাও, অক্টাল থেকে যাও, হেক্সা থেকে যাও। যদি অক্টাল থেকে হতো তাহলে বেস এখানে কিন্তু 8 হতো, এখানে কিন্তু বাইনারি মান থাকতো না, এখানে পূর্ণ মান থাকতো, এখানে বেস হতো 8। তাহলে এই সংখ্যার সাথে আমি গুণ দিতাম 8, 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 আর সবগুলোর বেজের উপরে সেম ভাবে পাওয়ার ধরতাম, পাওয়ার সেম একই থাকতো। এখন মনে করো এখানে এখন অক্টাল না, এখানে আছে হেক্সাডেসিমাল, তাহলে এটার সাথে গুণ হতো 16, এটার সাথে গুণ হতো 16, এটার সাথে গুণ হতো 16, এখানেও গুণ হতো কি 16, জাস্ট একই নিয়ম।
একই নিয়ম, তাই তুমি বাইনারি থেকে করো, অক্টাল থেকে করো, হেক্সা থেকে করো, যে কোনো জায়গা থেকে করো। এখন আমি মনে করো এখানে হেক্সা দিয়ে একটা আমি করাই দিই। দেখো মনে করো এখানে হেক্সায় আছে A2, এটা আছে হেক্সাডেসিমেলে, এটাকে আমার নিতে হবে কিসে, আমার নিতে হবে দশমিকে। তো এই সংখ্যাটাকে আগে কিভাবে করবা, এই A2 কে তুমি আনবা, আনার পরে হেক্সাডেসিমেলে পাতাও, পাতানোর পরে তুমি আনো এই এর সাথে গুণ দিবা 16 যোগ এই 2 আনো, 2 এর সাথে গুণ দিবা 16। আশা করি বুঝতে পারছো। এখন এইখানে হচ্ছে পাওয়ার ধরবা, বেজের উপরে পাওয়ার ধরবা। তাহলে পাওয়ার এটা কত, এটার মান কত, একদম প্রথম যে থাকবে সে হচ্ছে মধ্যবিন্দু, অর্থাৎ শূন্য ধরবো, তাকে কি ধরবো, এই যে স্কেলের মাপ অনুযায়ী ধরবো শূন্য। শূন্যর আগে কে, শূন্যর আগে হচ্ছে 1, শূন্যর আগে কে 1। তো এখন আসো, এখন আমাদের এর মান কত, এ মানে হচ্ছে 10, এ মানে কত 10। এখন 16 আনো, কোনো কিছুর পাওয়ার যদি 1 হয় তাহলে 16ই হয়ে যাবে, সেই সংখ্যা বসে যায়। এখন আসো 2 আনো, গুণ কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে 1 আসে। এখন দেখো 16 রে 10 দিয়ে গুণ দাও, দেখো কত আসে। 16 10কে 160, 16 10কে কত আসবে, 16 10কে 160 আসবে, কত আসবে, 16 10কে 160 আসবে, যোগ 2 1 কে 2। এখন দেখো 16 আর 2 18, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এই মানটার দশমিক মান হবে কত, 18। আশা করি বুঝতে পেরেছো। এখন যদি আমি অক্টাল দিয়ে করি, সেম সেম, কোথাও কোনো পরিবর্তন নাই, কোথাও কোনো পরিবর্তন নাই। অক্টাল দিয়ে করলেও সেই একই হবে। তুমি মনে করো আমি এখানে একটা মান আনলাম, আমি এটা একটু মুছে দেই। আমি এখানে একটা মান দিলাম, আমি মনে করো আমি এখানে একটা মান দিলাম 143, এটা আছে অক্টালে, এটাকে তোমার নিতে হবে কিসে, দশমিকে, এটাকে তোমার দশমিকে নিতে হবে। তো এখানে কিন্তু তখন মানটা 10 হবে না, এখানে মানটা কি হবে সেটা দেখো। তো আমরা আসলে এই সংখ্যাটাকে আগে নেই, সাজাই, 143, এটা আছে অক্টালে, আনো। তাহলে কি হবে, প্রতি সংখ্যার সাথে বেস গুণ হবে। একটু কালো কালি দিয়ে লিখি এখান থেকে, দেখো 1 গুণন বেস, এক সংখ্যা শেষ। এখন 4 গুণন বেস, দ্বিতীয় সংখ্যা শেষ, আরেক সংখ্যায় যাব, 3 গুণন বেস। এখন বেজের উপরে পাওয়ার ধরো 0 1 2। দেখো 8 8 8 8 8 8 64, 8 8 কত, 8 8 64 যোগ 4, কোনো কিছুর পাওয়ার যদি 1 হয় তাহলে সেই সংখ্যাটা বসে যায়, যোগ 3, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান 1 হয়, সমান সমান, যোগ গুণ করো। এখন 64 আর 64 যোগ 4 8 32 যোগ 3 অক্ষে 3। এখন দেখো যোগফল নামাবার যা হবে তাই, 3 আর 2 5, 5 আর 4 9, তাহলে এখানে থাকে 3 আর 6 9, কত হয় 99 হয়, কত হয় 99 হয়। এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই। অর্থাৎ এই যে যে মানটা আছে 143, এই মানটা যদি আমি দশমিকে নেই তাহলে আমার মান আসবে 99। এই হচ্ছে আমার অক্টাল থেকে দশমিকে যাওয়ার অঙ্ক, অক্টাল থেকে দশমিকে যাওয়ার অঙ্ক। তো আশা করি তোমরা অক্টাল থেকে কিভাবে দশমিকে যাবা, বাইনারি থেকে কিভাবে দশমিকে যাবা এবং হেক্সা থেকে কিভাবে দশমিকে যাবা, এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তো আমি আজকের পর্বটা এখানেই শেষ করব। আগামী যে পর্বটা আমি তোমাদের সামনে উপস্থাপন করব, সেই পর্বটায় আমি ভগ্নাংশের যেই ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা আমি তোমাদের সামনে তুলে ধরবো, একটা বুঝাবো
এখানে দেখছো আমি একটা বুঝেছি, এখন দুনিয়ার যে কোনো সংখ্যা পদ্ধতি দিয়ে বলুক যে এটা দশমিকে যাও, তুমি সেটা দিয়ে চলে যেতে পারবা। তুমি মনে করো এটা আমি তোমার বাসার কাজ দিলাম, এখানে দিলাম 151532, এটা আছে তোমার মনে করো ওয়াক্টালে, তোমাকে বলছে দশমিকে যাইতে, এটা হচ্ছে তোমাদের বাসার কাজ, এটা সবাই করবে। আর আমার ফেসবুক পেজ স্টাডি উইথ রাকিব 6 to 10, এই ফেসবুক পেজে আমার মেসেঞ্জারে তোমরা এটা পাঠিয়ে দেবে, আমি নিজে এটা সিন করব। তো তোমাদের সবার কাছে অনুরোধ যে তোমরা যদি এইগুলো বুঝে থাকো তাহলে এটা করবে, এটা বুঝে থাকলে নিজেরা বানায় বানায় করবে। আশা করি বুঝতে পারছো। আগামী পর্বে আমরা ভগ্নাংশ যেই সংখ্যা পদ্ধতিতে থাক সেটা থেকে আমরা কিভাবে দশমিকে যাব সেই সমস্যাটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় বন্ধুরা, তোমরা আমার এই পর্বটা যারা দেখেছো এই পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা কোত্থেকে বোঝো নাই, কোন জায়গা থেকে তোমাদের এখনো সমস্যা মনে হচ্ছে, তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেখানে জানাবে। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিতে একটা লাইক দিবে। যদি তুমি এইচএসসি আইসিটি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো, যাতে তোমার আইসিটি জীবন অত্যন্ত সুন্দর এবং আরামদায়ক হয়ে যেতে পারে। তো আমাদের বদৌলতে যদি আইসিটিতে তুমি ভালো করো সেটা অবশ্যই তোমার একটা বড় পাওয়া। তো আমিও চাই তোমরা আইসিটিতে ভালো করো। তো সেই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আর দেখা হবে আগামী কোনো পর্বে, আগামী কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।